নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটা মাছি আকাশে উড়ে বেড়াচ্ছে অনেকক্ষণ থেকে, সে নিচে নামতে পারছে না, কারণ সে যেখানে ঘুরে বেড়াচ্ছে তার নিচেই একটা সুন্দর ফুল বাগান। সেখানে তো মাছির খাবার নেই, মাছির খাবার থাকে সাধারণত ভাগাড়ে বা যেখানে নোংরা পচা আবর্জনা এই সমস্ত থাকে। কাজেই মাছিটা শুধু ঘুরেই মরছে ফুল বাগানের উপরে চারদিক দিয়ে, কিছুতেই মাটিতে নামতে পারছে না। অন্যদিকে একটা মৌমাছি, সে চারদিকে ঘুরে বেড়াচ্ছে উপরে আকাশে, মাঝ আকাশে, এবং নিচে নামতে গিয়ে সে দেখছে সে যেখানে নামতে চাইছে সেই জায়গাটার মধ্যে একটা বিরাট আবর্জনা, একটা ভাগাড়ের স্তূপ। সে কিছুতেই সেখানে নামতে চাইছে না, কারণ সে তো সাধারণত ফুলের মধু খায়। নিচে নেমে সে কি খাবে, খাবার কি সংগ্রহ করবে? এইভাবে একদিকে মাছি, একদিকে মৌমাছি, দুজনেই অবিরাম ঘুরে চলেছে তাদের খাবারের সন্ধানে। হঠাৎ সেই মাছিটি দেখতে পেল যে সেই ফুলের বাগানে অনেক নিচে, একটা ফুল গাছের নিচে একটা মরা কোনো জিনিস পচে আছে, এরকম তার মনে হলো, পড়ে আছে। সেই মাছি তখন সোজা সেই ওপর থেকে সেই ফুল বাগানের নিচ দিয়ে, যে ফুল গাছটার নিচে সেই পচা জিনিসটা পড়েছিল, সেখানে পৌঁছে গেল এবং সেই খাবার সে খেতে শুরু করলো। অন্যদিকে মৌমাছি চারদিকে ঘুরে যখন সে প্রায় ক্লান্ত হয়েছে, তখন দেখে সেই ভাগাড়ে একটা ফাঙ্গাস বা ছাতা পড়েছে, তার নিচে কিছু একটা ফুলের মতো দেখা যাচ্ছে একটা জায়গায়। সে তখন সেইটাকে লক্ষ্য করে নিচে নামলো এবং সত্যি সত্যি সেই আবর্জনার অনেক স্তূপে নিচে একটি ফুল তৈরি হয়েছে। সেই ফুলের মধু সে খেতে শুরু করলো। অর্থাৎ আমরা জীবনটাকে যে যেভাবে দেখি সেইভাবেই ভোগ করি, এবং কোনো জিনিসই খারাপ বা ফেলনা নয়, এবং কোনো জিনিসটিকেই আমরা অবজ্ঞা করা উচিত নয়। তাহলে ওই ভাগাড়েও কিন্তু ফুল ফোটে, এবং যেখানে ফুল বাগান, কোনো মরা জিনিস থাকা উচিত নয়, সেখানেও কিন্তু মরা জিনিস রয়েছে। আসলে আমাদের দেখার চোখ চাই, বিচার বিবেচনা চাই। এভাবেই আমাদের জীবন বোধহয় চলতে থাকে। কাজে উপেক্ষা না করে সব কিছু সঠিকভাবে দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।